এখন আমি আলোচনা করব যে চাটুকারদের কথা মতো কখনো চলবেন না, চাটুকারদের কথা কখনো শুনবেন না। চাটুকার বলতে যাদেরকে মোসাহেব বলা হয়। মোসাহেব, মোসাহেব মানে কি, চাটুকার মানে কি? এরা হচ্ছে, দেখবেন রাজরাজাদের কাছে এমন অনেকে আছে যারা রাজরাজাদের কাজকর্মে উৎসাহ দিতে থাকে, তার ফলে তারা সুযোগ সুবিধা আদায় করে থাকে। এদেরকে তোষামতকারী বলা হয়। ধনী ব্যক্তিদের কাছে তোষামতকারী, কিছু তোষামতকারী থাকে। তারা বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ বাবু আপনি ঠিক করছেন, হ্যাঁ হ্যাঁ মহারাজ, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনি ঠিক করছেন, আপনার সিদ্ধান্তই ঠিক, আপনি যেটা বলছেন সেটাই ঠিক। এমনই ওই চাটুকাররা বা তোষামতকারীরা বা মোসাহেবরা এমন যে ধনী ব্যক্তিরা যদি, বাবু যদি কিছু ভুলও করে ফেলেন, তাহলে এরা এমন তোষামতকারী, এরা এমন ভাবে সুযোগ সুবিধা লাভ করার জন্য লোভী যে এরা সেই জমিদার বাবুর বা রাজামশাইয়ের ভুলকেও বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক করছেন, আপনার কথাই ঠিক। ইমপ্রেস করা আর কি, সবসময় টপে তুলে দিতে থাকে এরা। আর এর ফলে কি হয়? এর ফলে ধনী ব্যক্তিরা তারা বুঝতে পারে না যে নিজের ভুলটা কি। তারা ভাবে যে হ্যাঁ আমি তো ঠিকই করছি, আমি উৎসাহ পাচ্ছি, তো তার মানে আমি ঠিকই করছি। আর এরা কি করে? এরা ভাবে যে আমি তো রাজামশাইয়ের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করব, তো সেই জন্য ওই রকম ভুল ধরিয়ে দেয় নাকি? ভুল ধরিয়ে দিতে নেই, সবসময় সায় দিতে হয়। উনি যা করছেন করুন, আমি আমার সায় দিয়ে যাব, আমি আমার সুযোগ সুবিধা লাভ করে নেব। এই রকম ভাবে তোষামতকারীরা চলতে থাকে। তো একদিন একজন ধনী ব্যক্তি, তিনি ওনার মোসাহেবকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো তুমি যে আলু সবজিটা কেমন, আলু সবজি কেমন? তখন সেই মোসাহেব আঁকুপাকু করে বলছে যে হুজুর আপনি একটু বলুন না যে আলুটা কেমন, আপনি একটু বলুন না, একটু বলুন তারপরে আমি বলছি। তখন সেই ধনী ব্যক্তি বলতে লাগলেন যে হ্যাঁ আলু তো ভালোই উপাদেয় সামগ্রী। এই কথা বলার সাথে সাথে যেই না মাত্র ধনী ব্যক্তি বলে ফেললেন যে উপাদেয় সামগ্রী আলু, তখনই এবারে সেই চাটুকার মোসাহেব বলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ হুজুর আপনি ঠিকই তো বলেছেন, আপনি ঠিকই বলেছেন, আলু অতি মহান, খুবই মহান সবজি, অতি মহান সবজি, সুমহান সবজি। এই যে গোল গোল আলু পাওয়া যায়, সেই গোল আলু ভাতে দিয়ে খাওয়া যায়, সেদ্ধ করে খাওয়া যায়, ভাজা খাওয়া যায়, আলুর চচ্চড়িও করা যায়, সমস্ত সবজি দিয়ে আলু করা যায়, আলুর পকোড়া করা যায়, আলুর রসা, আলুর বোমা, কত কিছু, আলুর চপ, বহু কিছু আলু দিয়ে করা যায়। আলু এমনই এক সবজি যা সমস্ত সবজির সাথে হয়, আলুকে ছাড়া কেউ চলতেই পারে না। আলু সত্যি খুব ভালো, খুবই ভালো, খুব। আলু শ্রেষ্ঠ সবজি, আলুর মতো শ্রেষ্ঠ সবজি তো হয়ই না। এই কথা বলতে লাগলো। তখন সেই ধনী ব্যক্তি বললেন যে হ্যাঁ ঠিকই, আলু খুবই ভালো, কিন্তু আলু একটু গরম, আলু খেলে শরীর একটু গরম হয়ে যায়। যেই না মাত্র ধনী ব্যক্তি এই কথা বললেন যে আলু খেলে শরীর গরম হয়ে যায়, তখনই সেই চাটুকার মোসাহেব বলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ গরম মানে, হ্যাঁ হুজুর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আলু গরম মানে গরম, অতি গরম, মহা গরম, ভীষণ গরম। আর
আজকাল যে সমস্ত রোগ উঠেছে সেই সমস্ত রোগ তো এই আলুর জন্যই হচ্ছে। আলু খাবার জন্যই এরকম রোগ হচ্ছে। আলু খাবার জন্য পেট ফাঁপা হচ্ছে, কলেরা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। আলু এমনই, আলু খেলে এইরকম যত রকমের যে অসুখ আছে পৃথিবীতে, সমস্ত অসুখের মূল হচ্ছে ওই আলু। এইরকম ভাবে আবার বলছে। এবার ওই ধনী ব্যক্তি তখন বললেন, আচ্ছা বলো তো তুমি বেগুন সম্পর্কে কি জানো? বেগুন কেমন সবজি? তখন আবার এ চাটুকার বলছে যে হুজুর আপনি একটু বলুন না বেগুন কি, আপনি একটু বলুন না, তারপরে আমি বলছি। ধনী ব্যক্তি বলতে লাগলেন, না ভালোই, বেগুন বেশ ভালোই তরকারি হয়। যেই না মাত্র বললেন অমনি এদিকে মোসাহেব বলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ হুজুর হ্যাঁ, বেগুনের তরকারি মানে বেগুন দিয়ে যা সুন্দর তরকারি হয় সেই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর আপনি জানেন কি বেগুন ভাজা এত সুন্দর, শুধু দুখাদি বেগুন ভাজা করলে সমস্ত ভাত খাওয়া হয়ে যায়, সমস্ত অন্ন ভোজন হয়ে যায়। আর ওই বেগুন ভাজা এমনই একটা জিনিস যে মান সম্মান রক্ষা হয়। বেগুন ভাজা যদি আপনি দেন, ধনী ব্যক্তিদের মান সম্মান রক্ষা তো ওই বেগুন ভাজাতেই হয়। বেগুন ভাজা যদি ভালো করে আপনি দেন তাহলে তো মান সম্মান রক্ষা হয়। আর বেগুনের যে বেগুনি, বেগুনি তো খুবই সুন্দর খেতে। সত্যি বেগুনি দিলে তো মান সম্মান খুবই রক্ষা হয়। আর জানেন কি হুজুর, জানেন বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের রসা, বেগুনের তরকারি, বেগুনের ঝাল, বেগুনের টক, এত সুন্দর বেগুন দিয়ে এত রেসিপি হয়, এত সুন্দর খাবার হয়, কত রকমের রান্না করা যায়। আর জানেন সব থেকে ভালো হচ্ছে লাফা বেগুন। লাফা বেগুন তো ভগবানের এক শ্রেষ্ঠ দান, যেন খুবই পুষ্টিকর। লাফা বেগুন তো খুবই ভালো, এত সুন্দর যে ওর মতো আর কোনো সবজি হয় না। সমস্ত সবজির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে লাফা বেগুন, খুবই ভালো, খুব সুন্দর বেগুন। আবার যখন ধনী ব্যক্তি বললেন যে হ্যাঁ ঠিকই, খুবই ভালো ঠিকই, কিন্তু বেগুনের তো বেগুন কোনো উপকার হয় না। বেগুন ভালো কিন্তু বেগুনের কোনো উপকার হয় না, কারণ ঠিক মতো তার গুণ নেই। বলার সাথে সাথে উনি শুরু করে দিয়েছে, হুজুর রাম রাম কি বলি আপনাকে, এমনি কি ওর নাম বেগুন হয়েছে? অন্যান্য সবজির নাম তো তাহলে বেগুন হতে পারতো, এই সবজির নামই কেন বেগুন হয়েছে? কারণ বেগুন মানে নেই যার কোনো গুণ, তাকেই বলা হয়েছে বেগুন। ওর মধ্যে কোনো গুণ নেই, কিচ্ছু লাভ নেই বেগুন খেয়ে, কোনো উপকার হয় না। গোবর তো তবুও ভালো, সেই গোবরের থেকেও গোবরের মধ্যে তবুও তেজ আছে, এই বেগুনের মধ্যে কোনো তেজ নেই, কোনো রকম তেজ নেই। আর জানেন কি ওই যে বুনো ওল কচু হয়ে থাকে, ওগুলো খেলে অত কোটায় না, কিন্তু বেগুন খেলে এত কোটায়, এত গাহাত কুটকুট করে, ওতে তো অ্যালার্জি হয়। আর বেগুন সব থেকে বাজে, সবজির মধ্যেই বেগুন আসে না, সবজির মধ্যে বেগুনকে ধরাই যায় না এমন। তখন এবারে ধনী ব্যক্তি তিনি ধরেছেন যে আচ্ছা কি বলতো, তোমার ব্যাপারটা কি বলতো, আমি যখনই কোনো কিছুকে ভালো বলছি তখনই তুমি ভালো বলছো, আবার যখনই আমি খারাপ বলছি তখনই তুমি খারাপ বলতে শুরু করে দিচ্ছ, এই ব্যাপারটা কি? তোমার কি নিজের কোনো মতামত নেই? তাহলে আমি তোমাকে রেখেছি কেন? তোমার যদি নিজের কোনো মতামত না থাকে, আমার কথাকেই যদি তুমি ভালো বলতে থাকো খারাপ বলতে থাকো, তাহলে তোমার কি, তোমাকে কি জন্য রেখেছি, তোমার থেকে কি আমি পাবো? তখন এবারে হাত জোর করে বলতে শুরু করছে, হুজুর হুজুর ক্ষমা করুন, আমার অপরাধ নেবেন না, আপনি ক্ষমা করতে থাকুন, আমাকে ক্ষমা করুন, এবারের মতো ক্ষমা করে দিন। আসলে সত্যি কথা একটা কি বলবো হে হুজুর, সত্যি কথা একটা বলবো, আমি তো আর আলুরও চাকর নই আর বেগুনেরও চাকর নই, আমি তো হুজুরের চাকর, তাই হুজুর যা বলে আমি সেটাই, আমার কাছে সেটাই ভালো, হুজুর যা করেন আমার কাছে সেটাই ভালো। আর তাছাড়া আমাকে তো আর আলুও চাকরি দেবে না, আমাকে আর বেগুনও চাকরি দেবে না, আমাকে হুজুর চাকরি দিয়েছেন, সেই জন্য আমি হুজুরের কথা মতো চলবো।
হুজুর আমাকে যা দিয়েছেন আমি তা কারো থেকে পাইনি, সেই জন্য আপনি যা বলেন আমি সেটাই মেনে নিই। আপনার কথাই শেষ কথা, আপনার কথাই শ্রেষ্ঠ আমার কাছে। আমি আর অন্য কাউকে প্রশংসা করতে পারবো না, আমি শুধু আপনারই প্রশংসা করব। আপনি যা বলবেন সেটাই আমি মানব। তো এই কাহিনী জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ তিনি এই রকম ভাবে শিক্ষা দিতেন। সমন্বয়বাদীগণের চিত্তবৃত্তির কথা শিক্ষা দিতেন তিনি, যে সমাজে কতগুলি লোক আছে, কতগুলি মানুষ আছে, তারা এমন যে যেদিকে বাতাস বয় সেদিকে যেতে থাকে, যেদিকে লাভ পূজা প্রতিষ্ঠা হতে থাকে, যেদিকে মনোরঞ্জন হয়ে থাকে সেদিকেই তারা বয়ে চলে, সেদিকেই তারা ধাবিত হয়। যদি দেখে যে প্রথমে চেষ্টা করে যে ভক্তিপথ অবলম্বন করব, আমি অনেক সুযোগ সুবিধা লাভ করতে থাকব, ভেবে নেয় যে ভক্তিপথ অবলম্বন করলে বুঝি অনেক কিছু সুযোগ সুবিধা লাভ হবে, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, এই রকম ভাবতে থাকে। কিন্তু যখনই ভক্তিপথ অবলম্বন করে সেই ভেবেই অনেক সুযোগ সুবিধা লাভ করার জন্য, যেমন ওই তোষামতকারীরা সুযোগ সুবিধা আদায় করার জন্য ধনী ব্যক্তির কাছে থাকে, তো সেই রকম এমন অনেক মানুষ আছে যারা সুযোগ সুবিধা লাভ করার জন্য ভক্তিপথ অবলম্বন করে থাকে। কিন্তু যখন কিছুদিন পর বুঝতে পারে যে আমি তো আমার মনের ইচ্ছা মতো আমার মনের ইচ্ছা পূরণ করতে পারছি না, বা কোনো কিছু লাভ হবে বলে দেখতে পাচ্ছি না, তো অতএব যেদিকে লাভ আছে আমি সেদিকে ছুটি, সেদিকে যাই, এই রকম ভেবে কি করতে থাকে না, আবার সেদিকে লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার জন্য আবার সেদিকে ধাবিত হতে থাকে, সেদিকে ধাবিত হয়। তো এ থেকে আমরা কি বুঝতে পারছি যে এই রকম ব্যক্তি যারা, তাদের কাছ থেকে দূরে থাকতে হয়। এমন অনেক ব্যক্তি আছে যারা ভক্তিপথ অবলম্বন করে ছোট থেকে, তারা সবাইকে শিক্ষা দিতে থাকে এই ছোট থেকে ভক্তিপথ অবলম্বন করতে হয়, ভক্তি জীবন শুরু করতে হয়, তবেই মঙ্গল হবে। তার মানে কি এরকম বলছে, মানে কি ভক্তি জীবন লাভ করে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করছে, সেই জন্য যখনই দেখছে যে না জড়জাগতিক সুযোগ সুবিধা লাভ করা যাচ্ছে না, দুঃখ পেয়ে যাচ্ছি, তো সংসারের নিয়মই জগতে আসা মানেই দুঃখ কষ্ট ভোগ করা, সেটা তারা মানতে চায় না। সেটা ভাবে কি দুঃখ কষ্টের হাত থেকে বাঁচার চেষ্টা করে, তখন তারা কি করে, যেখানে লাভ পূজা প্রতিষ্ঠা লাভ হবে সেদিকে যেতে থাকে। আর সেদিকে গিয়ে তারা যদি বলে যে এই ভক্তিপথ ভালো নয়, তখন সেই রকম ব্যক্তি যারা ভক্তিপথে ছিল তারা ভক্তিপথ থেকে চলে গিয়ে বলে কি যে না না, ছোট থেকে কেউ ভক্তিপথে যায় নাকি, যা মন চায় তাই করে ফেলো, তাই জীবন একটাই, যা মন চায় তাই করো, এই রকম বলতে থাকে। আরে জীবন একটাই নয়, জন্মগ্রহণ করলে মৃত্যু গ্রহণ করতে হয়, আবার মৃত্যু প্রাপ্ত হলে পুনরায় জন্মগ্রহণ করতে হয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্যে অর্থে নত্বং শোচিতুম অর্হসি, যে জন্মগ্রহণ যে করে তাকে মৃত্যু প্রাপ্ত হতে হয়। তো সমস্ত কিছু এখানেই পড়ে থাকবে, সেই লাভ পূজা প্রতিষ্ঠা লাভ করার জন্য নিজের জীবনকে বিপর্যস্ত করে ফেলছেন। ভাবছেন হয়তো যে ভুল জেনেও ওদিকে যেতে থাকবো আমি আমার লাভের জন্য, কিন্তু কি লাভ, কি লাভ, জীবনের সময়টুকুই তো এতে চলে যাচ্ছে। আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যে জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, এ কথা মেনে নিয়ে ভজন সাধন করতে থাকুন আর ভক্তি জীবন অবলম্বন করুন। তাতে যদি সুখ আসে তাহলে সেটাও কর্মফল অনুযায়ী আমরা সুখ লাভ করতে থাকবো, আর যদি দুঃখ আসে তাহলে সেটাও কর্মফল ভোগ করতে থাকবো। দুঃখ এলে যে ভক্তিপথ ছেড়ে দেবেন তা নয়, দুঃখ তো ভগবানের দান, দুঃখ কষ্টের মধ্যেই ভগবানকে ডাকুন, ডাকতে থাকুন। কোনো কিছু লাভ হচ্ছে কি কোনো কিছু লাভ হচ্ছে না সেদিকে মন দিলে,
বা আমি কিছু পাচ্ছি না, আমার হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এই রকম করতে থাকলে সময় ধীরে ধীরে চলে যাচ্ছে। যদি বলেন যে আমার তো অনেক সময় আছে, আমার এইমাত্র বয়স, এই মাত্র 12-13 বছর, এই মাত্র 25 বছর বয়স, এই মাত্র 30 বছর বয়স, এরকম যদি ভাবতে থাকেন যে আমার হাতে এখনো অনেক সময় আছে, 100 বছর বাঁচবো, এইরকম ভুল কথা। কার কোন সময়ে ডাক এসে যাবে কেউ আমরা জানি না। তাই ওই রকম চাটুকারদের কথা মতো কখনো চলবেন না। নিজের জীবনকে সুন্দর করুন। আর সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।